নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সকল শ্রোতা বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গল্প শুনে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো গল্পটি। তাহলে আর সময় নষ্ট না করে আজকের গল্প শুরু করি। আজকে নিয়ে এসেছি লেখিকা সংঘমিত্রা রায়চৌধুরীর লেখা মেনোপজ গল্পটি। টিঙ্কু বসে আছে গাইনোকোলজিস্টের চেম্বারে একলা চুপচাপ। টিঙ্কুকে ডাক্তারের এই চেম্বারে পৌঁছে দিয়ে তনুময় অফিসে চলে গেছে। অফিসে তার জরুরি মিটিং আছে। মেয়েও ইউনিভার্সিটিতে চলে গেছে। পিএইচডির বড্ড চাপ ওর এখন। টিঙ্কুর সাথে এতক্ষণ সময় এখানে ডাক্তারের চেম্বারে বসে থাকতে পারবে যে কেউ, তেমন সময় কারুর হাতে নেই। বড্ড ব্যস্ততায় সবাই। কেবলমাত্র একা টিঙ্কুই আজকাল খানিকটা অকেজো, শরীরে এবং মনে। বড় মানসিক ও শারীরিক টানাপোড়েনের মধ্যে দিয়ে টিঙ্কুর বর্তমান সময়টা পার হচ্ছে। বড় বেশি ইমোশনাল হয়ে পড়েছে টিঙ্কু, কিন্তু এই কথাটাই ও কাউকেই বোঝাতেও পারে না। এই নিয়ে টিঙ্কু দ্বিতীয়বার এলো বেলভিউ ক্লিনিকে, এই গাইনোকোলজিস্টের চেম্বারে। মেয়েই ডাক্তারের সঙ্গে প্রথমবারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল। সেবার তনুময় ছিল সঙ্গে, যদিও খুব বিরক্তি নিয়েই, তবুও ছিল। কিন্তু এবারে তনুময় অ্যাপয়েন্টমেন্টটা করে দিয়েছে, তবু আগের দিনে এই না কত। যে সময়টাতে টিঙ্কুকে দেখার কথা ডাক্তারের, সেই সময়টাতে তনুময় ওকে পৌঁছতে আসতে পারবে না, ওর জরুরি মিটিং। তাই সময়ের অনেকক্ষণ আগেই তনুময় টিঙ্কুকে নামিয়ে দিয়ে গেছে ক্লিনিকের এই বাইরের গেটে। ট্রিটমেন্ট সবে শুরু হয়েছে। সেদিন ডাক্তারের কাছে রিপোর্ট দেখিয়ে কথা বলে চেক আপ হয়ে গেলে টিঙ্কু একলাই ট্যাক্সি ধরে বাড়ি চলে যাবে। তনুময় তেমনই নির্দেশ দিয়েছে। তাই বাইরে চলার ক্ষমতা টিঙ্কুর নেই, আসলে কোনো দিনই ছিল না। এই যেমন মেনোপজ। আসলে তো শরীরবৃত্তীয় নিয়মে মেনোপজ একটা খুব সাধারণ অথচ অবশ্যম্ভাবী ও গুরুত্বপূর্ণ ঘটনা নারী জীবনে। অথচ অনেক মিথস অর্থাৎ ভুল ধারণা আছে এই নিয়ে পরিবারে, সমাজে। জানতে হবে ফ্যাক্টস, অর্থাৎ আসল তথ্য ও ঘটনা। একটা বয়সের পর নারীদের মেনোপজ নির্ধারিত। নারী দেহে অনুপস্থিত হবে মাসিক ঋতুচক্র, অর্থাৎ মান্থলি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াই হলো মেনোপজ। তবে এই মেনোপজ সম্পর্কে কিছু ভুল ধারণার কারণে অনেক মহিলাই বেশ কিছু সমস্যার শিকার হতে পারেন। মেনোপজ সম্পর্কে এই ভ্রান্ত ধারণার ব্যাপারে সচেতন থাকলে জীবন অনেকটাই মসৃণ হতে পারে। এই কথাগুলো খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিল ডাক্তার মেয়েটি আগের দিনই, যখন প্রথমবার দেখাতে এসেছিল। হ্যাঁ, মেয়েটি বটে, অনেক ছোট হবে বয়সে টিঙ্কুর থেকে। খুব মিশুকে আর হাসি খুশি ডাক্তার মেয়েটি। ডাক্তার মেয়েটির সাথে কথা বলে খুব একটা কেমন যেন ভরসা জন্মায়। সারাদিন একা একা বাড়িতে থেকে থেকে আজকাল হাঁপিয়ে ওঠে টিঙ্কু। শরীরটা ক্লান্তিতে ভেঙে চুরে আসে। সর্বক্ষণ কেমন যেন বিরক্তি আসে, রাগ হয়, মন খারাপ লাগে, কান্না পায়, মনে হয় দূরে চলে যায় কোথাও নিরুদ্দেশী ঠিকানায়। অসহায় লাগে খুব। টিঙ্কুর মনে হয় ওর জীবনটা ফুরিয়ে যাচ্ছে। ওর আর কোনো দাম নেই এই সংসারে, তনুময়ের জীবনে, মেয়ের ভবিষ্যতে। টিঙ্কু আজকাল নিজেকে খরচের খাতায় ভাবতে শুরু করেছে। ওর যেন আর করার মতো কাজ নেই কিছু। খরচের খাতায় চলে গেছে মনে করে নিজেকে, আর খুব কষ্ট পায়। গলার কাছটায় সর্বক্ষণ দলা পাকিয়ে থাকা কষ্টটা যখন তখন চোখে শ্রাবণের অঝোর ধারার মতোই নেমে আসে। আর টিঙ্কুর এই অসহায় ইমোশনাল জার্নিতে আছে তনুময়ের কটাক্ষ, আছে নিজের মেয়ের উদাসীনতা। টিঙ্কু বসে বসে ভাবছে এসবই। নিজের বাবা মাকে ছেড়ে
জন্ম থেকে চেনাশোনা নিজের শহর ছেড়ে বিবাহসূত্রে অনেক দূরের অন্য এক শহরে টিঙ্কু এসেছিল সংসার করতে। বন্ধু বান্ধব ভাই বোনদের সাথে হৈ হৈ করে দিন কেটে যেত তার অবাধ স্বাধীনতায়। বিয়ের পরে নতুন বাড়ি, নতুন ঘর, নিজের বর আর নতুন পরিবেশে নিজেকে ফিট করাতে করাতেই ভুলেছিল অতীত আর চেনা জানা পুরনো সব। শুধু যখন ঠান্ডা লেগে সর্দি কাশিতে কষ্ট আর জ্বর হয় তখন খুব মাকে মনে পড়ে টিঙ্কুর। টিঙ্কু, বৃষ্টিতে ভিজিস না। টিঙ্কু, এত আইসক্রিম খাস না। টিঙ্কু, একটু তেল মেখে স্নান কর। এই টিঙ্কু, এক ঢোক মধু তুলসী পাতার রস খা, দেখ ভালো লাগবে, গলায় আরাম হবে। উফ, একসময় অসহ্য লাগতো মায়ের এই খেয়াল রাখা, অতিরিক্ত মনে হতো আদর যত্ন। আর এখন জ্বর হলে একলা ঘরে প্যারাসিটামল খেয়ে চুপ করে চোখ বুজে শুয়ে থাকে টিঙ্কু, আর মায়ের সেই অতি বাড়াবাড়ি রকমের যত্নটাকেই বড্ড মিস করে। উত্তরবঙ্গের মালদা জেলা শহরে একেবারে গায়ে গায়ে লাগানো পাশাপাশি বাড়ির পড়শি দুটি মেয়ে ওরা, টিঙ্কু আর ইতু। একই সাথে বেড়ে ওঠা ওদের, পাশাপাশি গলাগলি করে। স্কুল, গানের স্কুল, নাচের স্কুল, আঁকার স্কুল, যোগব্যায়ামের ক্লাস, সবই একসাথে, গায়ে গা পিঠে পিঠ ঠেকিয়ে। স্কুলের গণ্ডি পেরিয়ে একই কলেজ, তারপর ইউনিভার্সিটি, উত্তরবঙ্গের শিলিগুড়িতে, মাটিগাড়া ক্যাম্পাসে, এমনকি একই হোস্টেলে থাকা। ওখানেই কি একটা অতি তুচ্ছ সামান্য কারণে ওদের আশৈশব বন্ধুত্বে ভাঁটা পড়ল, ফুটল একটা ছোট্ট অদৃশ্য কাঁটা। দুজনেরই অনমনীয় জেদের কাছে হার মানল অতদিনের গভীর বন্ধুত্ব। ইতু আর টিঙ্কু ঘোর সংসারী তারা দুজনেই এখন। বিবাহসূত্রে দেশের দুই প্রান্তে বাস করে। ওদের বাবা মায়েরাও গত হয়েছেন। ভাইদের কল্যাণে এখন আর ওদের সেই পুরনো শ্যাওলাধরা মস্ত উঠোনওয়ালা বাড়ির অস্তিত্বই নেই। সেখানে এখন মাথা তুলেছে উঁচু ফ্ল্যাট বাড়ি। সেখানে তাদের নামেও রাখা আছে দুটি 3 BHK ফ্ল্যাট, আপাতত ভাড়ায় দেওয়া। তাদের এই শান্ত নিরিবিলি জন্মস্থানের শহরে যাওয়ার সময় কোথায়? দেশের দুই প্রান্তে থেকে দুজনেই শুধু একলা ঘরে অলস দুপুরে মনে মনে ঘুরে আসে নিজেদের মেয়েবেলার বাড়ি থেকে। খুব মিস করে যে দুজন দুজনকেই। তার প্রমাণ পাওয়া গেল অচিরেই। ইতু ফেসবুক থেকে খুঁজে নিয়েছে টিঙ্কুকে, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আর টিঙ্কু সাথে সাথেই অ্যাকসেপ্ট করেছে। দুজনের মন থেকেই ধুয়ে গেছে বরফ জমাট জেদি অভিমান। ভেসে গেছে তারা তাদের দুজনের মেয়েবেলার অনেক গোপন কথার সাক্ষী আর এক পড়শি বন্ধু মহানন্দার অথই জলে। এই বেশ হয়েছে, দূরত্বটা যেন কখনো ছিলই না মনে হয়। এই দোলাচলের সময়টায় টিঙ্কু সত্যি খুব দরকার ছিল ইতুকে। কত কথা হয় দুজনে, ভিডিও কলিংয়ে, হোয়াটসঅ্যাপে। হাসি কান্না, সুখ দুঃখ, ভালো মন্দ, জীবনের, সংসারের, সম্পর্কের সব অকপটে ভাগ করে নেয় দুজনেই। কিন্তু এই সব কিছুতেই বড্ড বাদ সাধছে আজকাল টিঙ্কুর শরীরটা। সেই জন্য ইতুর পরামর্শেই তো টিঙ্কুর এই ডাক্তারের কাছে আসা। এতদিন তনুময় হেসেই উড়িয়ে দিয়ে বলেছে, কই, আমি তো কিছুই খারাপ দেখছি না। সারাদিন খাওয়া, ঘুম, সিরিয়াল, ফেসবুক সব নিয়েই তো দেখি দিব্যে আছো, সুখী গৃহবধূ। তনুময়ের গলার শ্লেষ, বলার তাচ্ছিল্যের ব্যঙ্গ বড্ড বিঁধেছিল টিঙ্কুকে। তবে ইতু খুব সাহস জুগিয়েছে, বলেছে, যা খুশি বলুক, পাত্তা দিস না তো। তোর শরীর, তুই ডাক্তারকে দেখাতে যাবি, ব্যাস, আমি তোর মেয়েকে বলে দেব। ইউনিভার্সিটির গণ্ডি পেরোতে না পেরোতেই বিয়ে হয়েছিল টিঙ্কুর। প্রথম সম্বন্ধেই পছন্দ করেছিল তাকে পাত্রপক্ষ। মায়ের চোখের তারা আর টিঙ্কু বিয়ে হয়ে স্বামীর ঘর করতে এলো একান্নবর্তী পরিবারে। প্রথম প্রথম টিঙ্কু যৌথ পরিবারে দিশাহারা হয়ে গিয়েছিল। তারপর অবশ্য পৈতৃক বাড়ির বিরাট একান্নবর্তী পরিবার ছেড়ে নিওয়ালিপুরে নিজের ফ্ল্যাটে চলে এলো তনুময়। খুব সমালোচনার মুখে পড়েছিল টিঙ্কু। তনুময় মেয়ের স্কুলের দোহাই দিয়েছিল, তবে
টিঙ্কু বুঝেছিল যে ওই হইচই হট্টগোলের বাড়িতে আর তনুময়ের ভালো লাগছে না। বন্ধুবান্ধব, কলিগদের নিরুপদ্রব, নিউক্লিয়ার ফ্যামিলি খুব টেনেছিল তনুময়কে। কিন্তু টিঙ্কু টিঙ্কু তো এই ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে একেবারে একলা হয়ে গেল। কথা বলার পর্যন্ত কেউ নেই। মেয়ের পড়াশোনা আর সংসারের কাজের মধ্যে ডুবিয়ে ফেলেছিল টিঙ্কু নিজেকে। তাও কিছুতেই যেন যথাযথ মেলবন্ধন হতো না অবসরের আর উদ্বৃত্ত সময়টুকু কাটানোর পন্থায়। শ্বশুরবাড়িতে টিঙ্কু তবু উদয়াস্ত সযত্নে তার অপটু হাতের রান্নায়, সেলাইয়ে, ঘর গোছানোয়, খুঁজে খুঁজে বের করা কাজে, মিষ্টি ব্যবহারে সংসারের সবাইকে খুশি রাখতে চাইত। কিসে যে সবাই খুশি হবে ভেবেই পেত না। তবু চেষ্টা করত সবার মন জুগিয়ে চলার। প্রতি মুহূর্তে তার এই চেষ্টা ধাক্কা খেত। বাড়ির বা পাড়ার বৌমাদের সুখ্যাতি শুনে শুনে শ্রান্ত ক্লান্ত টিঙ্কু গভীর রাতে বিছানায় যেত, কিন্তু মনে কোনো অভিযোগ জমা হতে দেয়নি। নতুন সকালে নতুন দিনে টিঙ্কু আবার নিজেকে গুছিয়ে নিয়ে শুরু করত নতুন উদ্যমে। আজকাল টিঙ্কুর কাজে খুঁত ধরার কেউ নেই, নেই কেউ তুলনা করার লোক। সেখানটা ফাঁকাই থেকে গেছে, নাকি সেখানটাকে ভরাট করেছে নিশ্ছিদ্র একাকিত্ব? এটা টিঙ্কু ঠিক বোঝে না। শুধু খুব মিস করে ওই ঠেলাঠেলির গাদাগাদির এজমালি বাড়িটার এক চিলতে তার আস্তানাখানাকে। ও ঘরের সাবেকি আসবাবপত্রগুলোর সাথে ওখানেই পড়ে রয়েছে টিঙ্কুর আবেগগুলো। প্রথম পুরুস্পর্শ, স্বামী সোহাগ, প্রথম মা হওয়া, প্রথম স্বপ্নের জাল বুনে আগামীর অপেক্ষাও ওই এক ফালি ঘরখানাতেই রয়ে গেছে। আনতে পারেনি তনুময় তাদের তুলে এই ঝাঁ চকচকে চার কামরার ছড়ানো ফ্ল্যাটে। কিন্তু কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে টিঙ্কুকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে জগদ্দল পাথরের মতো এই বিশ্রী একাকিত্ব। এই সময় এইতুকে ফিরে পাওয়াটা যেন টিঙ্কুর শুকনো মন বাগানে এক পশলা তরতাজা করা বৃষ্টি। টিঙ্কুর এই অসুস্থতার সময়ে, বিশেষত এই দুর্বিষহ মানসিক টানাপোড়েনের সময় ইতু বিরাট ভরসা জুগিয়েছে। বুঝিয়েছে টিঙ্কুর মেয়েকে যে মা ভালো থাকলে, খুশি থাকলে পরিবারও ভালো থাকবে, খুশিতে থাকবে। তাই টিঙ্কুর মেয়ে এই উদ্যোগ নিয়েছে। আগে যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট চলছিল তার কাছ থেকে সরিয়ে নিয়ে এই লেডি ডাক্তারের কাছে এনেছে। তনুময়কে মেয়েই বুঝিয়েছে ডাক্তার চেঞ্জ করার কথা। ইতুর পরামর্শে টিঙ্কুর মেয়েই ইন্টারনেট থেকে এই লেডি ডাক্তারের খোঁজ পেয়েছে। আসলে চিকিৎসা তো শরীরের নয়, চিকিৎসা তো মনেরও, হারানো আত্মবিশ্বাস আর মনের জোর ফিরে পাওয়ারও। টিঙ্কুর সব রিপোর্ট বলছে টিঙ্কুর ইমিডিয়েটলি মেজর একটি অপারেশন দরকার। খুব দ্রুত মাল্টিপল ফাইব্রয়েডস ছড়িয়ে পড়ছে ইউটেরাসে, ওভারিতে, এমনকি সার্ভিক্সেও। তাদের ক্যারেক্টারও সুবিধের নয়, বিপজ্জনক। সুতরাং রিমুভ করতে হবে সব রিপ্রোডাক্টিভ অর্গ্যানস যত তাড়াতাড়ি সম্ভব। টিঙ্কুর কিন্তু কোনো টেনশন নেই, ডাক্তার ওকে তৈরি করেছে মানসিকভাবে। বায়োসায়েন্সের স্টুডেন্ট যে টিঙ্কু আর ইতু ভুলেই গিয়েছিল নিজেরা, ওরা আসলে হারিয়ে গিয়েছিল গৃহবধূর তকমায়। কিন্তু টিঙ্কুর অসুস্থতায় দুই বন্ধু ভিডিও কলিংয়ে বসে সব খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছে। মনে মনে আরও শক্ত হয়েছে টিঙ্কু ইতুর ভরসার ম্যাজিকে। সবথেকে বেশি ধাক্কা খেয়েছে তনুময়। টিঙ্কুর এই অপারেশনের সিদ্ধান্তের পরেও ঠিক মানিয়ে নিতে পারছে না। তনুময় মনে মনে কি ভাবছে তার ভাবতে চায় না টিঙ্কু। টিঙ্কুকে বাঁচতে হলেই বিরাট অপারেশন করিয়েই বাঁচতে হবে। ভয় আর পাবে না টিঙ্কু। তনুময়ের অমত মেজর অপারেশনে, তাও টিঙ্কু মানতে পারবে না। ২৬ বছর সংসার করার পর, নিজের ১০০% সংসারকে দেবার পর টিঙ্কু বুঝেছে সংসার শুধু তার প্রাপ্যটুকুই বোঝে, কিন্তু যার হাতেই প্রাপ্য মেটানোর দায়, তার শারীরিক ও মানসিক সুস্থতাটাও যে খুব জরুরি সেটা বোঝে না এক বিন্দুও। তবু ভালো, ইতুর কাছে সব শুনে টিঙ্কুর মেয়ে বুঝেছে কথাটা। টিঙ্কু বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছে। খুব হাসি খুশি, ইতুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, তারপর ভিডিও কলিংও। টিঙ্কুর খুব খুশি খুশি ভাব। বলল মেয়েকে, এইবার আমি সুস্থ হয়ে যাব, কি আর করা যাবে, মেনোপজ আনা হবে অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে। তা দিক বাদ,
আমি সুস্থ হয়ে নতুন মানুষ হয়ে বাড়ি ফিরতে চাই। পরদিন ট্রলিতে শুয়ে ওটির দিকে যাবার সময় তনুময়ের ভ্যাবাচাকা মুখ থেকে ফিক করে হেসে ফেলল টিঙ্কু। কি নির্মল সে হাসি! নানা কাজে ব্যস্ত তনুময়ের মাঝে মাঝে বড় বিরক্ত লাগত। দিনের মধ্যে কতবার যে টিঙ্কু ফোন করে জিজ্ঞাসা করত, টিফিন করেছ, জুস খেয়েছ, বিশ্রাম নেবে না, কখন ফিরবে, দেরি করো না, একা একা ভাল লাগছে না গো। রোজই কি বিরক্তটাই না হতো তনুময়। উন্নতির শিখরে ওঠা তনুময়ের মনে হতো সারাদিন কাজকর্ম চিন্তাভাবনা কিছু নেই, সারাদিন খালি একা একা ভাল লাগছে না। ছেলে মানুষের একটা লিমিট থাকে। তনুময়ের সামান্যতম অসুস্থতায় উদ্বিগ্ন টিঙ্কু মেয়েকে বুকে জড়িয়ে কান্না শুরু করে দিত। আর টিঙ্কুর এই ইমোশন দেখে রাগারাগি চেঁচামেচি কম করেনি তনুময়। তাও দুশ্চিন্তায় অস্থির হয়ে টিঙ্কু বারংবার জানতে চাইত, তনুময় ঠিক আছে তো, ঠিক সময়ে ওষুধ খেয়েছে তো, ওষুধে একটু আরাম হয়েছে কি, এমন সব অপ্রয়োজনীয় প্রশ্ন। তনুময় রাগে বিরক্তিতে ফেটে পড়ত। তবুও সেসব উপেক্ষা করেও টিঙ্কুর নিঃস্বার্থ সযত্ন জানতে চাওয়া বারবার, তুমি ভালো আছো তো? যেন সমস্ত বিশ্ব সংসারে এর থেকে বড় আনন্দ সংবাদ সে মুহূর্তে আর কিছুই নেই টিঙ্কুর কাছে। আজ টিঙ্কুকে ওটিতে ঢোকানোর পর ওটির দরজা বন্ধ হয়ে যাবার পরে দরজার মাথায় জ্বলা আলোটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এই প্রথমবারের জন্য তনুময়ের মনে হলো কী বা ক্ষতি হতো হাসি মুখে শান্ত গলায় টিঙ্কুর নির্দোষ কথাগুলোর ঠিক ঠিক জবাব দিলে। মেনোপজের আগে এরকম নানান সমস্যা দেখাই দেয় বলে ওই ডাক্তারের আন্ডারে রেখে মাসের পর মাস হরমোন ট্রিটমেন্ট করানোর কি দরকার ছিল? আমার উদাসীনতার মূল্য বড্ড বেশি দিতে হচ্ছে টিঙ্কু। এখন শুধু অপেক্ষা টিঙ্কুর সুস্থ হয়ে ওঠার। তনুময় দাঁড়িয়ে আছে মেয়ের হাত শক্ত মুষ্টিতে ধরে। ইতু বারবার ফোন করছে সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে। টিঙ্কুর অপারেশন হয়েছে, আইসিইউতে আছে এখন। আর তনুময় এখন মিস করছে টিঙ্কু সে মায়া জড়ানো সযত্ন কথাগুলো। হাসপাতালের যান্ত্রিক পরিবেশে দাঁড়িয়ে এখন তনুময় বুঝতে পারছে টিঙ্কুর কথাগুলো বিরক্তিকর বা একঘেয়ে ছিল না, ছিল একান্ত আপনজনের সযত্ন মায়ায় মোড়া অনুভবে খেয়াল রাখা। তনুময় পারেনি স্বামী হিসেবে সেই সচেতনতা দেখাতে। দেখাতে পারলে হয়তো তখনই মেনোপজের আগের সমস্যা শুরু হতেই টিঙ্কুর কষ্টের কথায় সাড়া দিত সমব্যথী হয়ে, বিরক্ত হতো না। আইসিইউয়ের কাঁচের দরজার এপারে থেকে তনুময় মনে মনে বলল, তাড়াতাড়ি ফিরে চলো টিঙ্কু বাড়িতে, আর তোমার অবহেলা হবে না। টিঙ্কু বাড়িতে ফিরেছে দুদিন আগে। তনুময় পাশে বসে বসে টিঙ্কুকে অরেঞ্জ জুস খাওয়াচ্ছে। মেয়ে পায়ের সামনে দাঁড়িয়ে আছে। কোনো রকমে কোকিয়ে কোকিয়ে উঠে বসল টিঙ্কু। তারপর বলল, এই তোমাদের কাজকর্ম নেই, আমার পাশে বসে আছো কেন এরকম? আরে বাবা, মেনোপজের জ্বালাতন তো শেষ, এখন আমার সমস্যা নেই আর, যাও তো এখান থেকে। ই তো ভিডিও কলিং করছে। এই দেখ টিঙ্কু, তোর জন্য একটা কবিতা পাঠালাম, রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ লেখা, দেখ কি দারুণ। টিকটিক আওয়াজে ঢুকলো কবিতাটা। ঝুঁকে পড়েছে ফোনের স্ক্রিনে দেখতে তনুময় আর ওদের মেয়েও। বেশ জোরে জোরেই আবৃত্তি করে উঠল টিঙ্কু। মুখে ওর হাজার ওয়াটের উজ্জ্বলতা। বিস্মৃতির বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি একা, কেউ আসছে না, না স্বপ্ন না ঘুম, কেউ নয়। আধারপুরের বাস, কত দূর থেকে তুমি আসো? টিঙ্কুর মেয়ে আর স্বামী তনুময় হাততালি দিয়ে উঠল। ভাগ্যিস দেরিতে হলেও শেষমেশ বুঝেছে ওরা, মায়ের খুশিতেই পরিবারের খুশি। একটি শব্দ, মেনোপজ। টিঙ্কুর কিছু নিয়ে গেছে, আবার ফিরিয়েও দিয়ে গেছে কিছু।